কথা ধারাবাহিকে এবি ও কথা দুজনের থেকে অনেক দূরে চলে যাওয়ার পরও কেউ কাউকে ভুলতে পারছে না এক মুহূর্তের জন্য। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো এবি চলে যায় লন্ডনে এবং ওখানে গিয়েও এবি কথাকে কোনো মতো ভুলতে পারছে না। আর এদিকে কথা তো সারাক্ষণ শুধু তার পাচক মশাইকেই স্বপ্নে দেখে চলেছে। কথা যতই চেষ্টা করছে তার পাচক মশাইকে ভুলে যাওয়ার জন্য, কথা কোনো মতেই তা পাচ্ছে না। কথা বারবার তার পাচক মশাইকেই সামনে দেখতে পাচ্ছে, কথা দেখতে পাচ্ছে তার পাচক মশাই তাকে বকাঝকা করছে এবং বলছে তুই পরীক্ষায় ফেল করবি, এভাবে পড়াশোনা না করলে আমাকেই তো কথা শুনতে হবে, তোর কর্তা দাদু তো আমাকেই কথা শোনাবে, আমি এত কষ্ট করে অ্যাডমিট জোগাড় করে এনে দিলাম আর তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। দেখ খবর দিবি, তুই যদি পরীক্ষায় ফেল করিস তবে কিন্তু আমি তোর কান ধরে ঘর থেকে বের করে দেবো। তা বারবার তার পাচক মশাইকে নিয়ে এইসবই ভাবতে থাকে। আর এদিকে এবি লন্ডনে গিয়ে ওখানে তার কুকিং কম্পিটিশনে যাওয়ার জন্য সব কিছু প্রিপেয়ার করতে থাকে। হঠাৎ ওর নোটবুকের কথা মনে পড়ে এবং এবি বলতে থাকে গোবরদেবী তুই আমার নোটবুকটা কোথায় রেখেছিস দিয়ে যায়। এবং এবির হঠাৎ মনে পড়ে ও তো এখন লন্ডনে, আর গোবরদেবী বা এখানে কোথা থেকে আসবে, ও তো বাড়িতে আছে আর ও তো লন্ডনে চলে এসছে। এবং এবি মনে মনে ভাবতে থাকে আমি বারবার গোবরদেবীর কথা কেন ভাবছি, ও বাড়িতে থাকলে আমি শান্তিতে গোবরদেবীর জন্য কাজ করতে পারতাম না, আর লন্ডনে এসে বারবার গোবরদেবীর কথা ভাবছি, এটা আমার সঙ্গে কি হচ্ছে। বন্ধুরা, আমাদের এবি ও কথা দুজনের থেকে অনেক দূরে চলে যাওয়ার পরেও কেউ কাউকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারছে না। বন্ধুরা, কথা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।